আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আমরা সবাই ভালো আছি। আজকে দুটো রান্না হবে। শীতের সবজি দিয়ে হবে বিরিয়ানি। এখানে আছে বাসমতি চাল। বিরিয়ানিতে দেবো সবজি। সবজিগুলো কি কি আছে আপনাদেরকে বলি। এখানে আছে ফুলকপি, আলু, বিনস, ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি। বিরিয়ানির সাথে থাকবে এখানে পনির আর ক্যাপসিকামের কারি হবে। আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। বিরিয়ানির জন্য সবজিগুলো এক এক করে কেটে নেব। এই সবজিগুলো সব ধুয়ে রেখেছিলাম, এবার কেটে নেব। সবজিগুলো সব কাটা হয়ে গেল, এবার যাবো রান্নাঘরে। রান্নাঘরে চলে এলাম। সবজিগুলো সব ধুয়ে রাখা আছে। এইগুলো তো ধুয়েই কেটেছিলাম, শুধু আলু আর ফুলকপি একটু ধুয়ে নিলাম। আর এইদিকে দেখুন, বাসমতি চালটা পরিষ্কার করে ধুয়ে আধ ঘন্টা জলের মধ্যে থাকবে। সবজি বিরিয়ানি হবে। এই সবজিগুলো আমি একটু মশলা মাখিয়ে নেব। একটা গামলার মধ্যে সব দিয়ে দেবো। এখানে শুধু মটরশুঁটিটা এখন দেব না। এই সবজির মধ্যে প্রথমে দেব স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের কম গোলমরিচের গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 3 চামচের মতো টক দই দিয়ে দেব। ভালো করে মেখে নেব। সবজির সাথে মশলা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এটা 10 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি রেখে দেব। সবজি বিরিয়ানিতে দেব 1টা টমেটো, 2 টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। কড়াই বসিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দেব। বিরিয়ানির জন্য পেঁয়াজগুলোকে ভেজে নেব। এর মধ্যে অল্প করে নুন দেব। পেঁয়াজগুলো কম আঁচে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। এই পেঁয়াজ ভাজা তেলেতেই 1 চামচ আমি ঘি দেব। দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, স্টার ফুল, এটা সাজিরে, এগুলো তেলের মধ্যে আমি দেব। গরম মশলাগুলো সব দিয়ে দিলাম। কম আঁচে ভেজে নেব। গরম মশলাগুলো সব ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দেব। হাফ চামচের কম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। মশলাটা একটু কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি সবজিগুলো ঢেলে দেব। মশলা মাখানো আছে। এই মশলার সাথে সবজি খুব ভালো করে কষে নেব। হালকা করে সবজিগুলো আমার কষানো হয়ে গেছে। আমি এখন একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেব। সবজিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর হালকা করে সিদ্ধ হয়েছে। খুব সিদ্ধ হবে না, আবার তো চালের সাথে সিদ্ধ হবে, ওই জন্য হালকা করে সিদ্ধ করে নিলাম। আর সবজির যে কাঁচা গন্ধটা চলে গেছে।
এই সবজিগুলো আমি হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। এই হাঁড়ির মধ্যে সবজিগুলো সব ঢেলে দিলাম। এর মধ্যে দেবো আমি ধনে পাতা, কেটে রাখা ধনে পাতাগুলো ওপর দিয়ে দেবো। 1 চামচ বিরিয়ানি মশলা দেব। আচ্ছা, এইটার আমার 2 বাটি চাল ছিল, এখন জল দেব 4 বাটি। এই 4 বাটির জল গরম হয়ে গেছে, আমি এই সবজির মধ্যে দিয়ে দেব। সবজির জলটা কেমন ফুটে গেছে দেখুন। বাসমতি চালটা আমি দিয়ে দেবো। আধ ঘন্টা ধরে চালটা ভিজিয়ে রাখার জন্য কেমন চালটা কেমন ফুলে গেছে দেখুন, কতখানি চালটা ফুলে গেছে। বাসমতি চালটা সব দিয়ে দিলাম। এরপর দেবো মটরশুঁটিগুলো। পাঁচ মিনিট ফুল দমে ফুটবে। 5 মিনিট ফুল দমে ফুটিয়ে নিলাম। এবার ঢাকাটা খুলে দেব। এর মধ্যে দেব পুদিনা পাতা, 1 চামচ চিনি। এই পেঁয়াজটা আমি 2 ভাগে ভাগ করে নিলাম, এখন 1 ভাগ দেব, আর নামিয়ে রাখার পর একটু দেব। এর মধ্যে আমি দেব কেওড়া জল আর গোলাপ জল। এইটা আপনারা দিতেও পারেন, না পারেন। 1 চামচ করে দেব। এটা গোলাপ জল, 1 চামচ দেব কেওড়া জল। আলতো হাতে একটু নেড়ে দেব। দেখুন কত সুন্দর ভাতটা হয়েছে। এরপর এটা কম আঁচে হবে 10 মিনিট। ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেবো। 10 মিনিট হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। গ্যাস অফ করে দেব। ওপর থেকে দেব 1/2 চামচ ঘি। বাকি পেঁয়াজ ভাজাটা ওপর থেকে দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাস থেকে নামিয়ে হাঁড়িটা এখন রেখে দেব। এটা আপনাদেরকে 10 মিনিট পর খুলে দেখাবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেব। সবজির বিরিয়ানির ভাতটা দেখুন, কত লম্বা লম্বা ভাত হয়েছে দেখুন। আর সবজিগুলো তো সিদ্ধই হয়ে গেছে। সবজি বিরিয়ানি আমার হয়ে গেল। এরপর রান্না হবে ক্যাপসিকাম দিয়ে পনিরের কারি। এই পনিরগুলো ভাজার আগে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, পনিরগুলো দিয়ে দেবো। এই পনিরগুলো হালকা করে একটু ভেজে নেব। পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। এই তেলেতেই ক্যাপসিকামগুলো একটু নুন দিয়ে ভেজে নেব। ক্যাপসিকামগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এরপর ঢেলে দেব। পনির কারিতে দেব 1টা টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা। এইগুলোকে একসাথে বেটে নেব।
আর দুটো পেঁয়াজ গ্রেট করে নেব। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো একটা ছোট তেজপাতা, অল্প একটু জিরে, গোটা জিরে, জিরে তেজপাতা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। এর মধ্যে আমি অল্প একটু নুন দেবো। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিলাম। এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। প্রথমে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হাফ চামচ, লাল লঙ্কা গুঁড়ো দেবো হাফ চামচের কম, হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো, হাফ চামচ জিরে গুঁড়ো দেবো, হাফ চামচ ধনে গুঁড়ো দেবো। বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দেবো। অল্প একটু জল দেবো। মশলাটা খুব ভালো করে পাক করে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি 2 চামচ টক দই দেব, ফেটিয়ে রাখা আছে। অল্প একটু জল দেব, অল্প একটু চিনি দেব, আর একটু মশলাকে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা কত সুন্দর কালার হয়েছে দেখুন, আর তেল দেখুন উপর দিয়ে ভেসে গেছে। এর মধ্যে আমি জল দেব। গ্রেভিটা ফুটে গেছে, পনিরগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে দেবো। এটা কম আছে 5-7 মিনিট হবে। কম আছে হচ্ছিল, কত সুন্দর কালার হয়েছে দেখুন। ক্যাপসিকাম দিয়ে পনিরের কারি আমার হয়ে গেল। এর মধ্যে দেব ধনে পাতা, কেটে রাখা ধনে পাতা দিয়ে দেব। এই গ্রেভিটা আমি একটু বেশি করে রাখলাম। আর দেব হাফ চামচ গরম মশলা। ক্যাপসিকাম পনিরের কারি হয়ে গেল, এরপর নামিয়ে নেব। সবজি বিরিয়ানিটা হাঁড়ি থেকে ঢেলে দিলাম। দেখুন একটু ভাত ভাঙেনি, আর সবজিগুলো দেখুন কেমন গোটা গোটা আছে, আর সবজিগুলো তো সব সিদ্ধ হয়ে গেছে। এত সুন্দর দেখতে লাগছে আর যেমন গন্ধ ছড়িয়েছে। আজকে আমার 2টো রান্না হয়ে গেল, এরপর খেতে দেবো। আবার আজকে চলে এলাম মৃদুলার সংসারের খাবার টেবিলে। মৃদু আজকে এত সুবাস ছড়িয়েছে, বিরিয়ানি বানিয়েছো? হ্যাঁ, সবজির বিরিয়ানি। ও, ভেজ বিরিয়ানি, দারুণ সুবাস ছড়িয়েছে কিন্তু। আচ্ছা, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। বাহ, খুব ভালো। আজকে ভেজ বিরিয়ানি করেছো, আর কি করেছো গো? সাথে আছে পনির আর ক্যাপসিকামের কারি। ও আচ্ছা, ক্যাপসিকাম পনির দিয়ে কারি করে দিয়েছো। ওটা একটা চাটনি আছে দেখছি। হ্যাঁ, এই চাটনিগুলো তোমার রেসিপিতে দেখানো নেই। না, আচ্ছা আচ্ছা, আর রায়তা দেবে আমাকে? হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে ভেজ বিরিয়ানি দাও। যা সুবাস ছাড়িয়েছে, দেখি এবার স্বাদে কেমন হয়, দেখি খেয়ে তো দেখো। হ্যাঁ, অল্প করে, বেশি দেবে না। সবজিগুলো দেখুন গোটা গোটা আছে। হ্যাঁ, দেখছি তো তাই।
সিদ্ধ হয়ে গেছে নিশ্চিত। হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে আমি পরে নেবো আবার। হ্যাঁ তুই আমাকে আর কি দেওয়ার আছে তোমার দাও দেখি। দেখতে কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ নেবো, অবশ্যই নেবো, কেন নেবো না। অল্প দিয়ে শুরু করি, যা সুবাস ছাড়িয়েছে দেখি এবার স্বাদে কেমন হয়। ভালো হবে, খাও তো। দারুণ হয়েছে। তোমার কারিটা তো দারুণ হয়েছে গো। শুধু সুবাস নয়, স্বাদে গন্ধে একদম অতুলনীয়। আর এই যে এই দুটোই তো রেসিপি তোমার দেখিয়ে দিয়েছো, দারুণ হয়েছে। কিন্তু সচরাচর আমরা আমাদের বাড়িতে হয় যেটা হচ্ছে মাটন কিংবা চিকেন দিয়ে বিরিয়ানি, যদি পনির দিই তো ভালো লাগছে আরো। আমরা কি বলুন তো, বিরিয়ানি সবজিগুলো তোমার সিদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা আছে। বাহ দারুণ লাগছে খেতে। ভাতটাও কিন্তু ভাঙে নাই বা গলে যায়নি, একদম গোটা গোটা আছে। আমার তো রেসিপি দেখানো আছে, আপনারা একবার বানাবেন। এই সবজির বিরিয়ানিতে আপনারা পনিরও দিতে পারেন, আমি পনির দিলাম না। ও এর মধ্যে পনির দেওয়া যায়? হ্যাঁ তুমি পনির কারি যেটা বানিয়েছ দারুণ হয়েছে। এই ভেজ বিরিয়ানির রেসিপি আপনাদের দেখিয়েছি, কিন্তু আমি স্বাদে যেগুলো পাচ্ছি এত সুন্দর টেস্টি কেন হয়েছে আমি বলি, ও বুঝতে পারবে। তো রাধুনি রান্না করেছে সবজিগুলো, সবজিগুলো যদি ভাজা হয় খুব সুন্দর না, খুব টেস্টি হবে। সবজির পাকটাই হচ্ছে আসল। সবজির পাকে যদি মনে করেন গন্ধ থাকে সবজিগুলো, হ্যাঁ বিভিন্ন রকমের সবজি আছে তো। আচ্ছা সবজিগুলো কি একসাথে ভেজেছো নাকি আলাদা আলাদা? না আমি একসাথে করে নিয়েছি। আলাদা আলাদাও করা যায়, আলাদা আলাদা করা যায়, সময়টা বেশি লাগে। এটা আজকে এক পাকে বানিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আবার এই কলা পাতার মধ্যে দিয়েছো তো, হ্যাঁ আর নেবো না কিন্তু, অনেকটা বেশি হয়ে গেল। না 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 আমি বেশি খাই না, খাওয়া দাওয়া আমি অল্প করে খাই, খাই সবটা কিন্তু অল্প স্বল্প। দেখো পনির দেবো না, আর দিও না, আর দিও না, একটু একটু গ্রেভি দাও। এত পনির দিলে কেন আমাকে? এই গ্রেভিটা দিয়ে খুব ভালো লাগে। সব থেকে ভালো লাগে ক্যাপসিকাম গুলো। ক্যাপসিকাম গুলো ভালো লাগছে না? আর দিও না তুমি কিছু। খেজুর, টমেটো, কিশমিশ দিয়ে চাটনি। তুমি চাটনি একটু দিয়ে দাও। আর একটু দিই না, রায়তা নেবো না, রায়তা দিও। চাটনি একটু হলে ঠিক আছে। আজকে দুটো রেসিপি কিন্তু দারুণ হয়েছে। আপনারা বানিয়ে বলবেন, এখন তো শীতের সবজি পাওয়া যায়, একবার বানাবেন। হ্যাঁ রেসিপিগুলো একবার ফলো করবেন, খুব ভালো লাগবে। মৃদুলা সংসারের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই ভালোবাসবেন। হ্যাঁ আমাদের ভিডিও আমরা আজকে এখানেই শেষ করে দেব। আজকে কিন্তু খুব ভালো লাগলো, দুটো রেসিপি খুব সুন্দর হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে।